কোন খারাপ হয় যারা ইমাম সাহেবের সারা বছর প্রশংসা করে, এরার কাছে যখন ইমাম সাহেবের ন্যায্য অধিকারের কথা বলা হয় তখন ইমাম সাহেব খারাপ হয়ে যায়, এক একটার চেহারা কালো হয়ে যায়, আমাবস্যার মতো হয়ে যায়। ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, আয় আল্লাহ, আপনি বলছেন আমি হজের ঘোষণা দিয়ে দিতাম, হজের ঘোষণা দিয়ে দিতাম আপনি বলছেন, কিন্তু কার মাঝে আমি ঘোষণা দিব, কার মাঝে ঘোষণা দিব, কে আমার ঘোষণা শুনবে? এখানে তো কোনো মানুষ নাই, জনমানবহীন একটা ভূমি, এখানে কোনো মানুষ নাই, কে শুনবে আমার এই ঘোষণা? এত মানুষ মসজিদের মধ্যে, এত মানুষ আছে, এত মানুষ আসা যাওয়া করে, কিন্তু মসজিদের ইমাম মুয়াজ্জিনদের খবর নেওয়ার মতো কোনো মানুষ থাকে না। হাজার হাজার মুসল্লি সপ্তাহে সপ্তাহে আসে, সারা বছরে একদিন সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার, ইমাম সাহেব কিভাবে চলে, মুয়াজ্জিন সাহেব কিভাবে চলে, খোঁজ খবর কেউ থাকে না। এটা যেন ইব্রাহিম আলাইহিস সালামের সেই মরুভূমির মতো একটা অবস্থা, কোনো মানুষ নেই, অথচ মানুষের অভাব নেই, তো মানুষের মতো মানুষ নেই, সবাই পদ নিয়ে, পদবি নিয়ে লড়াই করে, তো পদের যে দায়িত্ব এটা নিয়ে কেউ চিন্তা করে না, ভাবে না। তো ইমাম মুয়াজ্জিনদের ব্যথা বুঝার মতো মানুষ দুনিয়ায় নাই, কেউ বুঝুক আর না বুঝুক আল্লাহ বুঝেন। তাদের হক যে নষ্ট করবে জবাব আল্লাহ তাআলার কাছে দিতে হবে, আর বিচার আল্লাহ করবে। দুনিয়ায় সব জায়গায় বেঁচে গেলে আল্লাহর কাছ থেকে রেহাই নেই, মনে রাখবেন। আমাদের সমস্ত কথাগুলো আল্লাহর কাছে বললাম, মানুষের কাছে বলে তো লাভ নাই, কেউ শোনে না, কেউ বুঝে না, বোঝার চেষ্টাও করে না। ইমাম সাহেব কখন খারাপ হয়? যারা ইমাম সাহেবের সারা বছর প্রশংসা করে, এরার কাছে যখন ইমাম সাহেবের ন্যায্য অধিকারের কথা বলা হয় তখন ইমাম সাহেব খারাপ হয়ে যায়, এক একটার চেহারা কালো হয়ে যায়, আমাবস্যার মতো হয়ে যায়। বাস্তব কথা সমাজের। ইমাম সাহেব ভালো, অধিকারের কথা বলে ইমাম সাহেব খারাপ, ইমাম সাহেব লোভী, ধান্দাবাজ, ধান্দায় পড়ে আছে, অথচ নিজে যে কতটা ধান্দা করে এটার চিন্তা করে না। ইব্রাহিম খরচ যখন পাবেন তখন আল্লাহ তাআলা আপনার আয় বাড়িয়ে দিবেন। আজ থেকে অনেক মানুষের কারগুজারি শুনি, তো হুজুর আমার বিয়ের সময় আমার তো অল্প টাকা ইনকাম ছিল, চলতে পারতাম না, কোনো রকমে চলছে, আজকে তারাই কোটি কোটি টাকার মালিক, কারণ তাদের এখন খরচ বেড়েছে। খরচ যেভাবে বেড়েছে আল্লাহ তাআলা আয়ও বাড়িয়ে দিয়েছে। এই কথাটা মোটামুটি আমরা সবাই বুঝলেও মসজিদের হিসাবে বুঝি না। মসজিদ আসলে আমরা অবুঝ হয়ে যাই। মসজিদে যখন খরচ বাড়বে আল্লাহ তাআলা আয় বাড়িয়ে দিবেন অটোমেটিক। 9 বছর আগে যখন এখানে আসছে জুমার কালেকশন হতো 700 টাকা, 600 টাকা, 500 টাকা, এখন হয় কয় টাকা? 5000, 6000 টাকা, 3000 টাকা, 4000 টাকা। খরচ বেড়েছে, অটোমেটিকলি আল্লাহ তাআলা আয় বাড়িয়ে দিয়েছেন। এইটাই আল্লাহ তাআলার নিজাম, কিন্তু আমরা সব জায়গায় বুঝলে এক জায়গায় বুঝি না, অবুঝ। আল্লাহ তাআলা এই সমস্ত মানুষদেরকে বুঝ দান করুন, আমিন।